রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি কালিমা শিখিয়ে দিয়ে গেছেন। যদি আমরা সেই কালিমাটা দৈনিক 50 বার অথবা 100 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের সকল নেক বাসনাগুলোকে পুরা করে দিবেন, আমাদের মনের সকল নেক ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দিবেন। এবং আমাদের যাদের বাড়ি গাড়ির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, ঋণ পরিশোধের প্রয়োজন আছে, বা অনেক সমস্যার মধ্যে আমরা আছি, আমরা যদি এই দোয়াটি পড়ি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কালিমাটি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাড়ি গাড়ির ব্যবস্থা করে দিবেন, টাকা পয়সা ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন, এবং আরও ধরনের যত প্রয়োজন আছে, জরুরত আছে, সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তবে যে কোনো আমল করার আগে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হয় যে এই আমলটা আমি করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন। এই বিশ্বাস, এই ইয়াকিন আপনার ভিতরে থাকতে হবে। যদি আপনার ভিতরে এই ইয়াকিন বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলাই সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলাই গাড়ি বাড়ি সব কিছু দিতে পারেন, আল্লাহ তাআলাই টাকা পয়সা ধন দৌলত সব কিছুর মালিক, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আর যদি আল্লাহ পাকের প্রতি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনার দোয়া কবুল নাও হতে পারে। সেজন্য আমলটি কি? আমলটি আপনি কখন করবেন? আমলটি করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে, উজু করে নিতে হবে, তারপরে একটি পবিত্র জায়নামাজে বসতে হবে। এই আমলটি আপনি মাগরিবের পর থেকে নিয়ে তার পরের দিন মাগরিব পর্যন্ত, অর্থাৎ মোট 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি কালিমা। আর সেই কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমলটি কিভাবে করবেন? আপনি প্রথমে জায়নামাজে বসবেন, তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে যে দোয়াটি আমি বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 50 বারও পড়তে পারেন, আবার 100 বারও পড়তে পারেন। আপনার সময় সুযোগ অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 50 বারও পড়তে পারেন, 100 বারও পড়তে পারেন। এরপরে আপনি আবার 11 বার এই দুরূদ শরীফটা পড়বেন। করার পরে হাত তুলে আল্লাহ পাকের কাছে যে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই দোয়াই পূরণ করবেন। আপনার গাড়ি বাড়ি যত কিছুর প্রয়োজন আছে আপনি দোয়ার মধ্যে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অল্প কয়েকদিনের মধ্যে গাড়ি বাড়ির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুক।